গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হলো সোমবার, সপ্তাহের শুরু, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আমি দ্বিতীয় সোমবারও ভাইয়ের বাড়িতে মা ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিয়েছি। আজকেও ভোলে বাবাকে স্নান করাচ্ছি। তবে আজকে মনটা এই জন্যই খারাপ লাগছে যে আজকে আমার এখান থেকে চলে যাওয়ার দিন। ভাবছি দেখতে দেখতে 12টা দিন আমি থাকলাম বাপের বাড়ি, যে কিভাবে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। আসার সময় মনটা সত্যি ভীষণ ভালো লাগে যে কতক্ষণে গিয়ে সবাইকে দেখবো, সবার সাথে দেখা হবে। বিশেষ করে টিয়ার সাথে প্রায় 3 বছর পর দেখা হবে। তো এই দেখো সবাইকে ছেড়ে যেতে হবে, তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর সত্যি মনের ভিতরটা এত কষ্ট হচ্ছিল। মা, টিয়া, রিমা উপর থেকে দাঁড়িয়ে দেখছে। টিয়াও বলছে পিপি আবার কবে আসবে। মার তো কথা বলেই বোঝাতে পারবো না যে ভীষণ আনন্দ ছিল মনে যে আমরা আসবো, সবাইকে দেখবে। আর শরীরটাও তেমন ভালো ছিল না, আমি আসার পর শরীরটাও মাঝখানে খুব খারাপ হয়েছিল। যাক এখন মোটামুটি আছে। তো এই আর কি, ছেড়ে তো যেতেই হবে, কারণ কর্মক্ষেত্র যে আমার সেখানে। তো এই যে আমাদের ক্যাব চলে এসেছে, সবাই দাঁড়িয়ে ওটাই অপেক্ষা করছিলাম। তো এই দেখো, তো এখন জিনিসপত্রগুলো আমাদের উঠানো হবে। যত সময় এগিয়ে আসছে তত যেমন মনের ভেতরটা আরও যেমন কি বলবো, বলে বোঝাতে পারছি না। তো এই আমরা আরপিএস অরিয়া সোসাইটি থেকে বেরিয়ে যাচ্ছি। এতদিন তো যখনই বেরিয়েছি আবার চলে এসেছি, আজকে তো আর আসবো না, আর কবে আসবো জানি না। তো বসে বসে এটাই ভাবছিলাম যে আসবো না বলেও আসলাম। তো সেটাই ভালো। যাওয়ার সময়টা মনটা একদম না যে আরও কটা দিন থেকে যেতে পারতাম, কিন্তু কি করব, ছুটি শেষ। সকাল 6:10 আমরা বেরিয়ে পড়লাম আমাদের নর্থ ইস্ট ট্রেন আনন্দ বিহার থেকে 7:40-এ। স্টেশনে পৌঁছে গেছে আনন্দ বিহার টার্মিনাল। ভাই আসলো প্ল্যাটফর্ম টিকিট নিয়ে, এখন আমরা যাব কত নম্বর প্ল্যাটফর্মে ঠিক আছে। ট্রেন ছাড়লো 7:40-এ। রোদ এখনো পাইনি, তখন বৃষ্টি হাওয়া দিচ্ছিল। ট্রেনে উঠিয়ে দিয়েছে লাগেজ টাগেজ রেখে। সত্যি মনটা এত খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না। তোমরা দেখে বুঝতেই পারছো যে সবাইকে ছেড়ে, মা, ভাই, মা, টিয়াকে এতদিন এত আনন্দে, ছোট বোনই বলবো, সত্যি খুব আনন্দে 12 দিন পার করলাম। আসাটাই ভালো লাগে, যাওয়াটা ভালো লাগে। আর তার মধ্যে বাপের বাড়ি থেকে যাচ্ছি, এটাই আর কি। চলো সঙ্গে থাকো সারাদিন।
গেছি আর এখানে লাঞ্চ করব, অর্ডার করা হয়েছে, এখনো আসেনি। সত্যি যাওয়ার সময়টা এত আনন্দ না, মানে বারবার কথা বলেছে, এখন ক্যামেরাটা অন করতে মানে কেমন মনটা এত খারাপ লাগছে সবাইকে ছেড়ে। সে লাস্ট সোমবার কী করেছে সেগুলো মনে পড়ছে। শুয়েছিলাম এতক্ষণ, এখানে অনেকক্ষণ স্টপেজ আছে আর আমাদের অর্ডার ওখান থেকে করা হয়েছে, দেখা যাবে। তো আজকে এই যে আমাদের ট্রেনের লাঞ্চ, ভাইয়ের বাড়ির লাঞ্চ শেষ। আজকে জার্নির প্রথম লাঞ্চ আমরা এই যে জৈন থালি কানপুর সেন্ট্রাল থেকে আমাদেরকে দিয়েছে, ছেলে অর্ডার করেছিল, দিয়ে গেছে। প্রত্যেকটা সময় সত্যি মিস করছি যে গত সোমবারে বাড়িতে দহি আর এটা হলো রাবড়ি। রাবড়ি তো কোথায় খেয়েছিলাম যে খুব টেস্টি, যাওয়া না না বুবনের বাড়িতে না রাবড়ি, দহি। খাওয়া লাঞ্চ ভালোই হলো, ঘরের মতো তো আর হয় না। ভাইয়ের বাড়ির লাঞ্চ তো ঠিকই, নিজের বাড়ির লাঞ্চ হবে বলবো বুবনের বাড়িতে। গত সোমবার দিন ছোটমণির বাড়িতে গিয়েছিলাম, দিন এক দিন সত্যি ভাইয়ের বাড়িতেও লাঞ্চ, কালকেও খেলাম প্রতিদিনের, সত্যি এত ভালো। কালকে তো চিকেন ছিল, যাক এখন তো ট্রেনে উপায় নেই, খারাপ না, মোটামুটি ভালোই খেয়েছি। আর এখন যে রাবড়ি আর দই নেওয়া হয়েছে, খেয়ে একটু রেস্ট করে কী করবো, কাজ তো নেই, ট্রেনে রেস্ট করে যাই, কারণ বাড়ি গিয়ে তো যুদ্ধক্ষেত্রে নামতে হবে, এতদিনের সব চাপড়া। শুয়েছিলাম একটু, ঘুম তো সেভাবে হয়নি। ভাইয়ের সঙ্গে একটু আগে কথা বললাম, মার সাথে, মার সাথে হয়নি, কথা বলবো। সত্যি বলবো, কিছু বললাম তাহলে এগুলোই ভাবছি, যত সেদিকে মানে আমার মার্কেটে যাচ্ছে আর তত আমার মনটা যেন আরো বেশি খারাপ হচ্ছে, এটাই ভাবছি। যাওয়াটা ভালো লাগে, আসাটা ভালো লাগে না। যাওয়ার যেটা ফুর্তি না, সেটা আসার সময় থাকে না, তখন মানে সত্যি অন্যরকম মনে আনন্দ। শরীর এত খারাপ ছিল আমার, কিন্তু মনে একটা কি যে আনন্দ না, ভাইয়ের বাড়ি যাচ্ছি, বাপের বাড়ি যাচ্ছি, সবার সাথে দেখা। আর এখন সেই মানে ওদেরকে ছেড়ে মনটা এত খারাপ লাগছে। মিডিয়াম মে रहेगा, ज़्यादा भी नहीं कम होना चाहिए। রাতের ডিনার কমপ্লিট করলাম, জৈনে থালি ছিল, ট্রেনে এতগুলো মানে খেতে পারবো, ক্যান্টিনার থেকে ভালো দিয়েছে। আমার তো সোমবার, আমাদের তো নিরামিষে, আর ছেলেও নিরামিষে খেয়েছে। আমরা দুজনে একটা থেকে খেয়েছি, ছেলে আরেকটা খেয়েছি। তো দাঁত ব্রাশ হয়ে গেছে, শুয়ে প্রথম তো হয়েছে, বিছানাটা রেডি করে দিয়েছে। আর ভালো লাগছে না, কতক্ষণ বিছানায় শুয়ে তারপর মানে শুভ আর যায় না, ঘুমার মোবাইলে একটু 15-20 মিনিটের মতো চোখটা বন্ধ করেছে, সেই আর কি।
যাবে, তারপর বাড়ি গিয়ে তো আবার সেই কাজে লেগে যাবে। যাক এখন বসে মাকে ফোন করবো, ভাইকে একটু ফোন করবো, অমিতাও নিজে ব্রাশ করবে, ছেলে ব্রাশ করতে গেছে। চলো আজকে আসার ফেরার যেটা